হাতের ছোঁয়ায় কাঠের উপর ফুটে উঠছে শৈল্পিক কারুকাজ। তৈরি হচ্ছে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা সহ নানা ধরনের আসবাবপত্র। সিরাজগঞ্জের যমুনা নদী তীরবর্তী কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ছালাভরা কুনকুনিয়া ২ শতাধিক কারখানা গড়ে ওঠায় এটি এখন ফার্নিচারের গ্রাম নামে পরিচিত। গত কয়েক বছরে স্থানীয়রা নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এসব কারখানা। কম খরচে উন্নত মানের ফার্নিচার তৈরি হওয়ায় দেশের প্রায় ১৫টি জেলায় সরবরাহ হচ্ছে এখানকার পণ্য। মাসে কেনাবেচা হচ্ছে কোটি টাকার ফার্নিচার। বাংলাদেশের পূর্ব প্রান্তে যেমন নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, মাদারগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এখানে আমরা রপ্তানি করে থাকি। আমার এলাকার লোকজন যারা বাইরে কাজ করছে তারা এখন সবাই দেশে এসে কাজকাম করতেছে, সবাই ইনশাল্লাহ ভালোভাবে চলাফেরা করতেছে। এগুলো সীমিত দামে আমরা মাল বেচে অল্প লাভে মানে ভালো জিনিস দিই। একটা ড্রেসিং আপনার মনে করেন যে সর্বনিম্ন ৫,০০০, ১২,০০০, ১০,০০০, ৮,০০০ এরকম দামে ড্রেসিংটা মানে বিক্রি করা হয়। স্থানীয় কারিগরদের দক্ষ হাতে তৈরি হচ্ছে এসব ফার্নিচার। প্রতিদিন অন্তত ৭,০০০ শ্রমিক কাজ করছেন এখানে। তাদের দৈনিক আয় ১,৫০০ থেকে ২,০০০ টাকা। এলাকায় অনেক লোক কাজ করে। এদিক দিয়ে প্রায় আনাচে কানাচে প্রায় ২-৪ বাড়ি পরপরই ফার্নিচার, ১-২ বাড়ি পরপরই ফার্নিচার, অনেক ফার্নিচার এখান থেকে অনেক লোকজন কাজ করে। দেশে এসে ১২০০, ১৩০০, ১৪০০ মানে একটু সন্ধ্যের পরে কাজ করলে মনে হয় ১৪০০-১৫০০টা থাকে আর কি। এই কাজ করে আমার জীবনে আমি খুব উন্নতি করছি। অনেক ফার্নিচার আছে, তার ভিতরে ক্যাবিনেট আছে, ওয়াল শোকেস আছে, সোফা সেট আছে, এগুলো বিভিন্ন দামের আছে। ওই দাম কম, জিনিস ভালো। প্রতিদিন না হলেও আপনার মিনিমাম ২০ থেকে ২৫ গাড়ি মাল লোড হয়। প্রত্যন্ত এলাকায় গড়ে ওঠা এই শিল্পের প্রসারে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক, আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা আছে সেই জন্য তাদের ওখানে প্রচার করছি। তাদেরকে আরও ভালো কোয়ালিটির কাঠ দিয়ে ফার্নিচার বানিয়ে বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের কাছে বিক্রি করারও আমরা বিভিন্ন ধরনের উদ্বুদ্ধ করে যাচ্ছি। কাজীপুরের এসব কারখানায় মিলবে ৫,০০০ থেকে ১.৫ লাখ টাকা মূল্যের ফার্নিচার। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ।